Hello guys, welcome back to my channel. I am Devratna and again welcome back to another makeup tutorial. Pink and purple এর কম্বিনেশনে আরেকটা নতুন আই লুক তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আজকে স্কিন প্রিপারেশন দেখাবো না, একদম ডাইরেক্ট মেকআপ থেকে স্টার্ট করছি। তো ফার্স্টে আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি কালারবারের ফ্ললেস ফিনিশ প্রাইমার। এই প্রাইমারটা মেকআপটাকে ফ্ললেস করতে সাহায্য করে। আজকে আমার ইচ্ছে করছিল আইব্রো ড্রয়িংটা আমি আগেই করে ফেলি, তাই ওটাই আগে করে ফেলেছি, যেটা নাইকার জেল আইলাইনার দিয়ে করেছি। আমার অ্যাঙ্গুলার ব্রাশটা একটু মোটা, যার জন্য একবারেই ফিল হয়ে যায়, বারবার আমাকে ড্র্যাগ করতে হয় না। তারপরে আবার কনসিলার দিয়ে আইব্রোটাকে ডিফাইন করার ইচ্ছে হলো, তাই জন্য ওটা আমি করে নিয়েছি ইনসাইটের এইচডি কনসিলার প্যালেটের একটা শেড দিয়ে। প্যালেটের শেড নেম লাইট স্কিন। সবসময় স্কিন কালার থেকে ডার্ক কনসিলার দিয়ে আমি স্কিনটাকে কারেকশন করি, তবে আজকে ভাবলাম অরেঞ্জ কনসিলার দিয়ে করি, যাতে কি করে অরেঞ্জ কনসিলারকে নিউট্রালাইজ করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আজকে আউটফিটের কালারটার জন্য আমার ফেস পিগমেন্টেশনস গুলো একটু বেশি ব্রাইট দেখাচ্ছে। আমার ফেস পিগমেন্টেশন এতটাও ব্রাইট নয়, যতটা দেখাচ্ছে এটা হচ্ছে একমাত্র কালার থিওরির জন্য, সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে বুঝিয়ে দেবো। ফুল ফেসে যেখানে যেখানে পিগমেন্টেশন রয়েছে, যেমন আন্ডার আই, আপার লিড, মাউথ এরিয়া, চিকস এরিয়া, ফোরহেড এরিয়া অ্যান্ড নেক, এই জায়গাগুলোই আমি ভালো করে কারেকশন করে নেবো। তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নেবো। পুরোপুরি ব্লেন্ড করবো না, তাহলে কিন্তু ফাউন্ডেশনের পরে জায়গাগুলো গ্রে হয়ে যাবে। এই প্রবলেমটা অনেকেই ফেস করে, কারেকশন করার পরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেও ফেস গ্রে হয়ে যাচ্ছে। তো এই ফেস গ্রে হয়ে যাওয়ার দুটোই কারণ থাকে, একটা হচ্ছে ফাউন্ডেশন লাইট স্কিনের কিনে ফেলা, আর একটা হচ্ছে কারেকশনটাকে একদমই ব্লেন্ড করে ফেলা। কারেকশনটাকে হালকা হাতে মার্জ করে দেবে, তারপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে গ্রে হয় না। এখন আমি ইউজ করছি ইনসাইডের এইচডি কনসিলার প্যালেট থেকে, যেই কনসিলার শেডটা দিয়ে আমি আইব্রো ডিফাইন করেছিলাম, সেই শেডটা দিয়েই এখন আমি অরেঞ্জ কনসিলারের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই কভার আপটা কিন্তু একদম এক্স্যাক্ট স্কিন টোনের কোনো কনসিলার দিয়েই করতে হবে। কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবো, উইচ ইজ ফ্রম ম্যাক অ্যান্ড নাইকা। ম্যাক শেড নাম্বার NC20 অ্যান্ড নাইকা শেড নাম্বার 14 কফি। ম্যাক ফাউন্ডেশনের শেডটা আমার থেকে হালকা লাইট স্কিনের, যার জন্য আমাকে কফি শেডটাকে অল্প সামান্য পরিমাণে মিক্স করতে হয়। সেই দুটো ফাউন্ডেশন আমি মিক্স করলাম, দু রকমের ফাউন্ডেশন। ম্যাক হচ্ছে ডিউই ফিনিশ, যার জন্য ওটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, আর নাইকা হচ্ছে ম্যাট ফিনিশ, যেটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো। ম্যাক নিয়ে আমার কিছু বলার নেই, তোমরা সবাই রিভিউ দেখেছো, সবাই জানো যে ম্যাকের ফিনিশ কতটা ভালো। তবে নাইকাও কিন্তু তার থেকে কম কিছু না, প্রাইসে হয়তো অনেকটাই রিজনেবল নাইকা, বাট নাইকার ফাউন্ডেশনও কিন্তু কভারেজ খুব ভালো দেয়। আফটার অল আমার কাছে দুটো ফাউন্ডেশনই বেস্ট, তবে নাইকার ফাউন্ডেশনের শেডটা আমার শেডের সঙ্গে ম্যাচ না, যার জন্য ওটা আমি শুধু ইউজ করতে পারি না। ফাউন্ডেশন ব্লেন্ডিং এর পর এখন আমি ইউজ করে নেবো কনসিলার, উইচ ইজ ফ্রম ইনশাইন এইচডি কনসিলার ইন দ্য শেড 802 ওয়ার্ম নিউড। ফুল ফেসে যেখানে যেখানে আমার হাইলাইটের প্রয়োজন সেখানে সেখানে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ইনশাইনের থেকে প্রথম আমি কোনো প্রোডাক্ট ইউজ করছি, আর আমার বেশ ভালো লেগেছে, কারণ এর অ্যাপ্লিকেটেডটা আর ব্লেন্ডিং ফর্মুলা দুটোই ভীষণ সুন্দর। চলো আজকে তোমাদের ব্লেন্ডিং এর একটা টেকনিক বলি। ক্রিম প্রোডাক্ট যেখানে অ্যাপ্লাই করবে সেখানেই ব্লেন্ড করার চেষ্টা করবে। যেমন চোখের নিচে কনসিলার অ্যাপ্লাই করলে সেখানেই কনসিলারটাকে ব্লেন্ড করবে, ব্লেন্ড করতে করতে গালের মধ্যে ছড়িয়ে ফেলবে না। এরপর আমি কম্প্যাক্ট ইউজ করছি ফ্রম Maybelline ফিট মি ইন দ্য শেড 128 ওয়ার্ম নিউড। এই কম্প্যাক্টটা লাগাতে আমার বেশ স্যাটিসফাইং লাগে, কারণ পুরো ফেসটা গ্লসি ছিল। কম্প্যাক্টটা লাগানোর সঙ্গে সঙ্গে দেখো একটা ম্যাট ফিনিশ চলে এসেছে। ফুল ফেস অ্যান্ড নেকে আমি ভালো করে কম্প্যাক্টটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখন আমি ইউজ করে নেবো পাউডার ব্রঞ্জার, পাউডার কন্ট্রোরও বলতে পারো তোমরা। এটা মাইগ্লাম পোজের একটা ব্রঞ্জার। এটা যেহেতু ব্রঞ্জার ডুও, তার জন্য এতে দুটো কালার থাকে, একটা সিনামন একটা টেরাকোটা। কন্ট্রোর বা ব্রঞ্জিং কি করে করতে হয়, ফেসের কোন জায়গায় অ্যাপ্লাই করতে হয়, সেটার জন্য একটা শর্ট ভিডিও আমার অলরেডি আপলোড করা রয়েছে চ্যানেলে। তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো। মেকআপ করার কোনো রুল নেই ঠিকই, তবে মেকআপ অ্যাপ্লাই করার কিন্তু অনেক রুল আছে, সেগুলো অন্য একটা ভিডিওতে বলবো। কন্ট্রোরের পরে এখন আমি ইউজ করে নিচ্ছি পাউডার ব্লাশ, হুইচ ইজ ফ্রম সুগার ভিভিড ভিক্টরি প্যালেট। সেলফ মেকআপের জন্য এই প্যালেটটা বেস্ট, বিকজ আমি মনে করি যে ব্লাশের একটা ফুল প্যালেট, কন্ট্রোরের একটা ফুল প্যালেট, হাইলাইটারের একটা ফুল প্যালেট কেনার থেকে এই প্যালেটটা কেনা বেস্ট, কারণ এর মধ্যে কন্ট্রোর, হাইলাইটার আর ব্লাশের একটা করেই শেড থাকে। এরপর আমি ইউজ করে নিচ্ছি পোজের এইচডি হাইলাইটার ডুও। এই হাইলাইটারটাও বেশ পিগমেন্টেড। এটাও যেহেতু ডুও, তাই এতেও দুটো কালারের মিক্স আপ রয়েছে, একটা শ্যাম্পেন আর একটা রোজ গোল্ড। আজকে আমি দুটোকে মিক্স করেই লাগাচ্ছি, কোনো সিঙ্গেল হাইলাইটার ইউজ করছি না। ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করার পরে কলার বোনে অ্যাপ্লাই করে নেবো, এরপরে যাব আই মেকআপে। আজকের এই সুন্দর পিঙ্ক অ্যান্ড পার্পলের কম্বিনেশনের আই মেকআপটা মাত্র 4 থেকে 5টা আইশ্যাডো দিয়ে কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে প্যালেট থেকে একটা পার্পল কালারের আইশ্যাডো নিয়ে পেন্সিল ব্রাশের মাধ্যমে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নেব। ক্রিজ লাইন কোনটাকে বলে একটু বুঝিয়ে দিই। আমাদের চোখের উপরে যে হাড়টা থাকে, সেই হাড়ের নিচে যে গর্তটা,
ওই গর্তটাকেই ক্রিজ লাইন বলা হয়। ওই ক্রিজ লাইনের ওপরে পার্পল কালারের আইশ্যাডোর ওপরে ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো নিয়ে ছোট্ট সরু ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে দুটো চোখেই সেম ভাবে অ্যাপ্লাই করে নেব। এরপরে ব্ল্যাক আইশ্যাডোর হার্শ লাইনগুলোকে ব্লেন্ড করার জন্য যে পেন্সিল ব্রাশের মাধ্যমে পার্পল কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নেবো। তারপরে একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে পিঙ্ক কালার নিয়ে বাকিটাকে ব্লেন্ড আউট করে নেব। এরপরে আমি অফ ক্যামেরায় কাট ক্রিজটা ড্র করে নিয়েছিলাম, তাই ওটা দেখাতে পারলাম না। কাট ক্রিজ ড্র করার পরে আউটার কর্নার থেকে একটা পার্পল কালারের আইশ্যাডো নিয়ে চোখের মাঝখান অব্দি অ্যাপ্লাই করে নেব। দুটো চোখে সেম ভাবে করে নেওয়ার পরে ফ্ল্যাট ব্রাশের মধ্যে একটা লাইট বেবি পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়ে ইনার কর্নারে কাট করা ক্রিজের উপরে অ্যাপ্লাই করে নেব। এরপর একটা সরু ব্রাশে ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আউটার কর্নারে ক্রিজ বরাবর একটা শ্যাডো ক্রিয়েট করে নেব। তোমরা অনেকেই ব্রাশের ডিটেলস জানতে চাও। ব্ল্যাক আইশ্যাডোর জন্য যে ব্রাশটা ইউজ করেছি ওটা 5টা ব্রাশের সেটের মধ্যে থেকে একটা ব্রাশ, আর বাকি ব্রাশগুলো আমার ফেসবুক পেজ আর ফ্লিপকার্ট থেকে নেওয়া। এরপরে লোয়ার ল্যাশ লাইনেও আমি পার্পল কালারের আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আপার লিডে বেবি পিঙ্ক কালার যে ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সেই ব্রাশটা দিয়েই আমি একটা বেবি পিঙ্ক কালারের শিমার শেড অ্যাপ্লাই করে নিলাম বেবি পিঙ্ক কালারের আইশ্যাডোটার ওপরে। আইলাইনার ক্রিয়েট করার জন্য আমি এখানে ইউজ করেছি প্লামের কোল কাজল। এই কাজলটা ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ, আর এর কালারটা জাস্ট অসম, ভীষণই একটা ডার্ক ব্ল্যাক কালার, প্লাস এর অ্যাপ্লিকেশনটাও ভীষণ স্মুথ। আইলাইনারের জন্য আমি কিরকম ভাবে ড্র করেছি তোমাদের একটু বলে দিই। ইনার কর্নারের দিকটা একটু সরু রেখে আমি আউটার কর্নারটা একটু ব্রড করে এঁকেছি। দেন যেই ব্রাশটা দিয়ে আমি ব্ল্যাক আইশ্যাডো ইউজ করেছিলাম সেই ব্রাশটা দিয়ে আমি আউটার কর্নারটাকে একদম ব্ল্যাক আইশ্যাডোর সঙ্গে মার্জ করে দেবো স্মাচ করে। আপার লিডে কাজল দিয়ে আইলাইনার ক্রিয়েট করলে একদম ল্যাশ লাইনের জায়গাটা ফাঁকা থেকে যায়, যেটা আমি ল্যাকমির আইলাইনার দিয়ে ফিল করে নিচ্ছি। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি ইনার কর্নার কি করে ড্র করি, তো সেটার জন্য তো আমি ভিডিও শুট করিনি, তাই মুখেই একবার বলে দিচ্ছি। যে কোনো আইলাইনার ব্রাশে আইলাইনার নিয়ে ইনার কর্নারে একটা স্ট্রেট লাইন ড্র করবে, যেটা আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনের সঙ্গে জয়েন করে দেবে। ব্যাস, এত ইজি ভাবেই তোমরা ইনার কর্নার ড্র করতে পারবে। এখন আমি লোয়ার ল্যাশ লাইনে ব্ল্যাক আইশ্যাডো দেওয়ার পরে সেম কাজলটাই ওয়াটার লাইনে ইউজ করে নিচ্ছি। আপার ওয়াটার লাইনেও সেম ভাবে কাজল অ্যাপ্লাই করার পরে আমার চোখ থেকে হালকা জল আসছিল। চোখের জলটাকে আটকানোর জন্য আমি একটা ট্রিক ইউজ করি। পেট ভরে নাক থেকে নিঃশ্বাস নিয়ে মুখটাকে গোল করে নিঃশ্বাসটাকে মুখ থেকে ছাড়বে, দেখবে অটোমেটিক 3-4 বার নেওয়ার পরে জলটা বন্ধ হয়ে যাবে। এরপরে আমি সুইস বিউটি সেটিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি ভালো করে। সেটিং স্প্রে দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নেওয়ার পরে এখন আমি ড্রাই করার জন্য হালকা করে হাওয়া করে নিচ্ছি। তারপরে আমি ইউজ করে নিচ্ছি আইল্যাশেস। আইল্যাশটা আমার মার্স কসমেটিক্সের 11 গ্ল্যাম অন, আর গ্লুটা সুইস বিউটি প্রো আইল্যাশ গ্লু। আইল্যাশ যখনই অ্যাপ্লাই করবে আইল্যাশের মিডল পোর্শনটা হাতে রাখবে এবং যখন চোখে বসাবে তখন মিডল পোর্শনটাই আগে বসাবে, দেন আউটার পার্টটাকে প্রেস করে দেবে, দেন তারপরে ইনার কর্নারটাকে প্রেস করবে। অ্যাপ্লাই করার পরে চেক করে নেবে আইল্যাশটা দুটো চোখে সেম পজিশনে আছে কিনা। তারপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি Maybelline ফলসিজ ল্যাশ লিফট মাস্কারা। মাস্কারা অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখন আমি যাব লিপস্টিকের পার্টে। লিপস্টিকের শেড কি আর আই মেকআপটা কিভাবে করেছি, এই দুটো কোয়েশ্চেনে আমার কমেন্ট বক্স ভরে গেছে এতদিনে। তো ফাইনালি আজকে আমি বলবো আমি লিপস্টিকের জন্য কি কি অ্যাপ্লাই করেছি। লিপ লাইনিং এর জন্য যে লিপস্টিকটা ইউজ করেছি এটা মাইগ্ল্যামের একটা লিপস্টিক, যার শেড নাম্বারটা উচ্চারণ করা আমার পক্ষে অসম্ভব, তাই তোমাদের জন্য আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, ওখান থেকে দেখে নাও। নেক্সট আমি যে পিঙ্ক কালারের লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি সুগারের লালা লাভ লিপস্টিক, যেটা শেড নাম্বার পিঙ্ক প্ল্যাটোনিক। এই কালারটা ভীষণ ব্রাইট, তোমরা দেখলেই বুঝবে এত ব্রাইট কালার। লিপস্টিকটা অ্যাপ্লাই করার পরে লিপ লাইনারের সঙ্গে মার্চ করে দিয়েছি আমার ফিঙ্গারের মাধ্যমে। লুক আমার কমপ্লিট। জুয়েলারির জন্য আমি গোল্ড জুয়েলারি আজকে চুজ করেছিলাম। এই জুয়েলারিটা শাশুড়ি মা আমাকে বিয়ে করে ওঠার পরে মুখ দেখার সময় দিয়েছিলেন। আজ আমি কোনো রকম কোনো হেয়ারস্টাইল করিনি, একদম ওপেন হেয়ারস্টাইল রেখেছিলাম। তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে ফলো করে দিও। এরপরের ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে থাকবে আমার লিপস্টিক কালেকশনের ভিডিও, তোমরা সেটার জন্য রেডি হয়ে থেকো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।